নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 18/3/2021 এবার বিধানসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং আইআর থার্মোমিটার রাখা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি যে প্রিজাইডিং অফিসারকে আইআর থার্মোমিটার রাখার দায়িত্ব রয়েছে বা সেরকমই মানে আপাতত নোটিফিকেশন জারি করেছে হচ্ছে ইলেকশন কমিশন। তো সেই নিয়ে একটা ভোটকর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বা প্রিজাইডিং অফিসারদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে বা অসন্তোষ তৈরি হয়েছে। এবং এদিকে বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর কি 100% থাকবে না তা নিয়েও একটি আপডেট রয়েছে। আসুন দেখেন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। এবার স্পর্শকাতর বুথে 100% কেন্দ্রীয় বাহিনীর স্পষ্ট নির্দেশ নির্বাচনী পর্যবেক্ষকদের। এবং রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ফের নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবং রাজ্যে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে 100% হচ্ছে বা 100% কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হয় বলে নির্দেশ নির্বাচন পর্যবেক্ষকদের। এবং যে নির্দেশ যথাযথভাবে পালনের কথাই বলেছেন রাজ্যের মুখ্য সচিব। বৃহস্পতিবার নবান্নে গিয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। আলাপনকে এই ব্যাপারে স্পষ্ট বার্তা দেন তিনি। বাংলা নির্বাচনে সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ওপর জোর দিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। এবং এদিন ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। এবং সেই বৈঠক ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিও। তো আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যথাযথ ব্যবহার করে নিয়ে এই দিনে বৈঠক আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এবং নির্বাচনী পর্যবেক্ষক রাজ্য পুলিশের চেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরই ভোটের কাজে বেশি করে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তাদের। এবং সেখানে স্পষ্টভাবে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বলেছেন, রাজ্যের স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথ যথাযথভাবে চিহ্নিত করে সেই বুথগুলিতে 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে। এছাড়া রাজ্য পুলিশকে টহলদারি চালাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন কমিশনের পর্যবেক্ষকরা। এবং কমিশনের নির্দেশ মতোই সমস্ত কাজ করার আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তারা। বঙ্গ ছাড়াও 4 রাজ্যে রয়েছে ভোট। তবে অন্য সব রাজ্যে 2 দফা নির্বাচন হলেও এখানে মোট 8 দফায়। এবং তাই কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট পরিচালনার চ্যালেঞ্জ অনেক বেশি। এবং 27শে মার্চ থেকে 29শে এপ্রিল অবধি এবার চলবে নির্বাচন এবং 2রা মে ফলাফল। এখনও অবধি তাই অবাধ ভোটের লক্ষ্যে অনেক কড়া পদক্ষেপ নিচ্ছেন কমিশন। এবং এই অনেক ক্ষেত্রেই তো ভোটকর্মীদের পক্ষে অনুকূল হচ্ছে না। এর যেসব ক্ষেত্রে প্রতিবাদ করছে তারা নিজেদের ঝুঁকি নিয়ে ভোট করতে যাওয়া, আর এক কড়া পাহারা থেকে শুরু করে একাধিক বিষয়ে এর আগেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন, প্রতিবাদ করেছেন একাধিক বিষয়ে। প্রিজাইডিং অফিসারের ঘাড়ে চাপানো হলো তুগলকের সিদ্ধান্ত। এবং এই নির্বাচনে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা এসেছে, ইলেকশনের বুথে টাকা থার্মোমিটার খারাপ হলে বা কোনো ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বুথের প্রিজাইডিং অফিসারকে রিলিজ দেওয়া হবে না। এবং এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে এই নিয়মের প্রত্যাহার দাবি তুলেছেন শিক্ষক-শিক্ষাকর্মী অনুরাগী ঐক্যমঞ্চ। স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি জেলায় ইলেকশন অফিসারদের এই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে প্রতিটি বুথের জন্য একটি করে আইআর থার্মোমিটার দেওয়া হবে। এবং এই থার্মোমিটার যদি হারিয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় তার জন্য দায়ী থাকবেন প্রিজাইডিং অফিসার। সঙ্গে এও বলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটলে রিলিজ পাবেন না ওই অফিসার। শিক্ষক-শিক্ষাকর্মীরা ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী কথায়, যেখানে ভোট গ্রহণ যন্ত্র খারাপ হওয়ার ঘটনা ঘটে থাকে সেখানে একটি থার্মোমিটার খারাপ হবে কিনা তার গ্যারান্টি কে নেবে? এই তুগলকি সিদ্ধান্ত তীব্র বিরোধিতা করছেন তারা। জানায় তাদের বক্তব্য, এই ধরনের এই থার্মোমিটার দায়িত্ব সেক্টর অফিস অথবা অন্যভাবে বুথে স্বাস্থ্যকর্মীর কাজে পাঠানো হোক এবং সেখান থেকে বুঝে নিক সেক্টর অফিস। এর দায় প্রিজাইডিং অফিসারের ঘাড়ে চাপানো চলবে না। এই সেই নোটিফিকেশানের একটা অংশ দেখে নিন। এই থার্মোমিটার পোলিং অফিসারে ব্যবহার করবেন না বা ব্যবহার করবেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। যদি খারাপ হয় তার দায় প্রিজাইডিং অফিসারের ঘাড়ে চাপানো হবে কেন? এই বিষয়ে প্রশ্ন তোলেন তারা। এবং তাদের মতে ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ করেন না। এই ঘটনায় রিলিজ না দেওয়া হুমকি অত্যন্ত অপমানজনক। এবং তীব্র প্রতিবাদ জানিয়ে ঐক্যমঞ্চের সদস্যরা এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এবং তাদের দাবি, এই নির্দেশিকা প্রত্যাহার না হলে ভোটকর্মীগণ আর সিট থেকে থার্মাল গান কোনোভাবেই রিসিভ করবেন না। তারা দেখলেন বিধানসভা ভোটের কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে এবং আইআর থার্মোমিটার রাখার সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন। আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।